শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 আজকে তোমাদের জন্য চলে এসেছি। জিওগ্রাফি যে প্র্যাকটিক্যাল আমি প্রশ্নপত্র তোমাদের দিয়েছিলাম, তো আজকে সেই প্রশ্নের সেট 3 যে প্রশ্নটা আছে তার আমি কয়েকটা উত্তর নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো। কয়েকজন বলছিল যে উত্তর করে দেওয়ার জন্য, গত কালকেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে সেট 1-এর। তো আজকে সেট 3-র যে উত্তরগুলো আছে কয়েকটা উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ তোমাদের যদি একটু ভালো করে দেখিয়ে না দিই তাহলে হয়তো পরীক্ষা হলে গিয়ে তোমরা ঠিকঠাক করে আসতে পারবে না। ওই জন্য ভিডিওটা মন দিয়ে একটু দেখবে, এবং কিছু যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে আমি সেই সমস্যার সমাধান করে দেবো। তো চলো, প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা। একের উত্তরটা আমি একটু পরে দেখাচ্ছি, এটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে আগে যেটা আছে দেখো, 3 নম্বরে যেটা এসেছিল, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করো এবং জনঘনত্ব আর রাজ্যের সংখ্যা দেওয়া আছে। তোমরা হয়তো অনেকেই প্র্যাকটিক্যাল করে নিয়েছো, যারা করেছো তারাও একবার দেখে নাও, আর যারা করোনি একদম নতুন, তা আমার ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে যদি শোনো তাহলে কোনো অসুবিধা হবে না। খুব সহজেই পরীক্ষা হলে গিয়ে তোমরা পরীক্ষা ভালোভাবে দিয়ে আসতে পারবে এবং খুব একটা ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। তো দেখো, এটা প্রথমে যেটা করতে হবে, যে ক্রমযোগী পরিসংখ্যা রেখা, প্রথমে যে টেবিলটা দেওয়া আছে তোমাদের কী করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের একটা টেবিল তৈরি করা। তো কোশ্চেনও তোমাদের কাছে আছে, দেখো ওই টেবিলটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও প্রথমে কি করবে। তো এখানে দেখো একটা টেবিল আমি বানিয়ে রেখেছি। তোমরা কি করবে, একটা ক্রমযোগী পরিসংখ্যা হেডিং করবে, আর পাশে এখানে কি করবে, জনঘনত্ব একটা টেবিল করবে তোমরা, পাশে এখানে ঘর করবে রাজ্যের সংখ্যা, আর এখানে করবে তোমরা ক্রমযোগী পরিসংখ্যা। একদিকে করবে নিম্নতর আর একদিকে করবে উচ্চতর। তো জনঘনত্ব এটা কি, শ্রেণী সীমানা, রাজ্যের সংখ্যা হচ্ছে পরিসংখ্যা। তো শ্রেণী সীমানাতে তোমাদের অঙ্কতে যা দেওয়া আছে সেটাই লিখবে, যে 100 থেকে 200, 200 থেকে 300, এইভাবে যেটা যা আছে, 600 থেকে 700, এটা গোটাটাই লিখে নেবে। আর সেখানে দেখবে পরিসংখ্যা যেটা দেওয়া ছিল প্রশ্নতে, যে রাজ্যের সংখ্যা বলে প্রশ্নতে দেওয়া আছে, সেটাই হবে পরিসংখ্যা। তো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নেবে। এখানে যেটা করতে হবে, যে ক্রমযোগী পরিসংখ্যাটা তোমরা কীভাবে বের করবে, হয়তো অনেকে এটা মুখস্থ করে নেবে, কিন্তু একবার আমি বলে দিচ্ছি শুনে নাও, যাতে মনে না থাকলেও পরীক্ষা হলে তোমরা ঠিকঠাকভাবে করে আসতে পারো। পরিসংখ্যা বের করার নিম্নতর নিয়ম হচ্ছে, প্রথম দেখা ওখানে লিখে রেখেছি, গতকালকে যে ভিডিওটা করেছিলাম যারা দেখেছো তারা অবশ্যই একদমই বুঝতে পারছো, আর যারা দেখোনি তাদেরকে একবার বলে দিচ্ছি। দেখো, যে নিম্নতরটা বের করার নিয়ম, পরিসংখ্যা প্রথমে দেখো কত আছে, 4। তো নিম্নতরতে করতে গেলে প্রথমে তোমরা কি করবে, এখানে 4 লিখে দেবে। পরেরটা কি দেখো, 4 + 7 11। তারপরেরটা কি লিখবে, 11 + 11, অর্থাৎ 11 যোগ করবে, তাহলে কত হয়ে গেল, 22। পরেরটা দেখো আর লিখিনি আমি, কি 22-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে, 31। তারপরেরটা কত দেখো, 31-এর সঙ্গে 3 যোগ করে 34, আর 34-এর সঙ্গে 1 যোগ করে হলো 35। তো এটা গেল তোমার ক্রমযোগী পরিসংখ্যা নিম্নতর। উচ্চতরটা কীভাবে বার করবে, নিম্নতরতে যে হায়েস্টটা বেরোলো সেটাই হচ্ছে উচ্চতরের একদম মাথাতে লিখবে। এবার এখানে প্রথমে লিখে দিয়েছি কত দেখো, 35। 35-এর পরে কত লিখেছে দেখো, 35 - 4 = 31, অর্থাৎ পরিসংখ্যাতে যে 4 আছে, তাহলে 35 থেকে সেই 4টা প্রথমে বাদ দিয়ে দেবে। তা বাদ দিলে এখানে কত বেরোলো দেখো, 31। পরের ঘরটাতে কী করবে, 31 - 7 24। তারপরে ঘরটা কি করবে, 24 - 11, কত হলো দেখো, 13। তারপরের ঘরটা কত করবে, 13 - 9, কত হবে তাহলে দেখো, 4। আর তারপরে ঘরটা করবে কত, 4 - 3, অর্থাৎ থাকলো 1। আর এখানে যেটা 1 পড়ে আছে, তাই এই 1 আর এই 1 একসঙ্গে মিলে যাবে, এর সঙ্গে কারো মাইনাস করার দরকার নেই। তো কোনো কিছু করার দরকার নেই, অর্থাৎ এখানে শূন্য এখানে শূন্য, অনেকে হয়তো বলবে, সেসব কিছু করার দরকার নেই। সহজ পদ্ধতি, প্রথমে যেটা থাকবে সেগুলো যোগ করতে করতে চলে যাবে নিম্নতর, আর উচ্চতরতে কী হবে, এটা এখানে বসিয়ে দিয়ে এগুলো সব বিয়োগ করতে করতে চলে আসবে, তাহলে হয়ে গেল তোমার হচ্ছে টেবিলটা। তার টেবিল হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা, এগুলো করে নিলে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদেরকে ছবিটা আবার আঁকতে হবে। তো আঁকাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে তোমরা একটু দেখে নাও মন দিয়ে, তাহলে খুব বুঝতে পারবে সহজেই। দেখো, খাতা এইভাবে আমি নিয়ে নিয়েছি, গ্রাফ পেপারে তোমাদেরকে স্কুলে দিয়ে দেবে। প্রথমে কি করবে তাহলে, যে এখানে আগে গুনে নেবে যে তোমাদেরকে কটা ঘর নিতে হবে। তা দেখো, 100 থেকে 200 একটা শ্রেণী সীমানা, তারপরে 200 থেকে 300 একটা, তাহলে কি এটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে, কি 100 200 300 400 500 600 700 হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে, উপরে দেখো এইদিকে এটা পরিসংখ্যার ঘর, এদিকে তোমাদের কি করতে হবে, একটা পরিসংখ্যা নিতে হবে। পরিসংখ্যাটা কীভাবে বের করবে, এখানে একবার দেখে নাও। দেখো, এগুলোকে যোগ করে হাইয়েস্ট কত পেয়েছি, 35, ঠিক আছে, এখানে তো হাইয়েস্ট আছে 35। তাহলে যা থাকবে আমাকে 35-এর ভেতরেই থাকবে, 35-এর উপরে আমার দরকার নেই। তাহলে 35 আছে, তোমরা হাইয়েস্ট স্কেল ধরবে 35। তো সেখানে এই জন্য কী দেখেছি দেখো, কত করেছি এখানে দেখো, লিখিয়েছি 35 পর্যন্ত ধরেছি। 1 সেমিতে কত একক ধরেছি, 5, অর্থাৎ তোমরা স্কেল ধরে নেবে 1 সেমি, অর্থাৎ 1 সেমি টু 5 ইউনিট, 1 সেমিতে 5 একক ধরবে। তাহলে এখানে আর তোমাকে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, যে স্কেল আমাকে করতে হবে, নিম্নতর জন আলাদা স্কেল, উচ্চতর জন আলাদা স্কেল, কোনো কিছু করার দরকার নেই। সিম্পল এটা করবে, এটা করে দিয়ে পরীক্ষা হলে এটা দিয়ে চলে আসবে, একবারে যা ফুল মার্কস আছে তাই পাবে।
তো এখানে শুধুমাত্র এইখানে তোমাকে লিখে দিতে হবে যে তুমি কততে কত সেন্টিমিটারে কত স্কেল ধরছো। তাহলে আমি কত 1 সেমিতে 5 একক করে ধরেছি। তো তোমরাও কিন্তু একইভাবে করবে 1 সেমিতে 5 একক। তাহলে দেখো 5 একক যদি ধরা হয় তাহলে তোমার হায়েস্ট যদি 35 তাহলে কটা ঘর লাগবে? 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে 5 10 15 20 এভাবে লিখতে লিখতে 35 পর্যন্ত লিখে নেবে। ব্যাস, এবার যেটা দেখাচ্ছি ভালো করে দেখে নাও, শুধু এইটা একটু দেখবে তাহলেই হবে। নিম্নতরটা আগে বের করব, তারপরে বের করবো উচ্চতর। তা নিম্নতর প্রথমে কত মান আছে দেখো 4। তা 4 যখন মান আছে এখানে প্রথমে কত দেওয়া আছে দেখো, তাহলে 100 থেকে 200 এই ঘরটা তোমাকে কত লিখতে হবে? 4 লিখতে হবে। 4 মান এবার কি করে পাবো? একটা ঘর মান আছে তো 5। তাহলে এখানে একটু খেয়াল করো কিভাবে বের করবে। দেখো 10টা ঘরের জন্য মান নিচ্ছি আমি কত? 5। 10টা ঘর কেন বললাম দেখো, এই যে ঘরগুলো আছে ছোট ছোট এগুলো তো সব 0.1 0.2 এইভাবে গিয়ে তো 10, 1 2 3 4 5 6 10। তাহলে 10টা ঘরের জন্য মান নিচ্ছি কত? 5। একটা ঘরের জন্য কত নেবো? 5/10। তাহলে লিখে যদি ভাগ করি কত হবে? 0.5। এভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারো। তাহলে কত নিতে হবে? 0.5। অর্থাৎ এই যে এক একটা ছোটো ছোটো ঘর আছে, এক একটা ছোটো ছোটো ঘরের মান হচ্ছে কত? 0.5 করে। ঠিক আছে, তাহলে 0.5 যদি হয় তাহলে দুটো ঘর মিললে কত? 0.5 0.5 1 মানে 1। তাহলে এখানে আছে আমার কত দিয়েছে? প্রথমে যেটা বললাম ভ্যালু তোমাকে নিম্নতরতে প্রথমে আসছে দেখো 4। তাহলে 4 আমি মান কি করে নেবো? এটা 5 আছে, তাহলে 5 থেকে 2 ঘর কম, তাহলে হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে কি করব? নিম্নতর যে মানটা আমি বসাবো প্রথম ঘরে কিন্তু দেবো না। এই যে 100 থেকে 200 আছে, 200-র মাথায় যে ঘরটা আছে দুটো ঘর কম 1 2 এখানটাতে বসিয়ে দাও, দিয়ে একটা গোল করে দাও। তাহলে এটা হয়ে গেল তোমার নিম্নতর প্রথম মানটা। বুঝতে পেরেছো? আরেকবার বলে দিচ্ছি শোনো, 100 থেকে 200 পর্যন্ত থাকবে, দ্বিতীয়টার মাথায় বসাবে, প্রথমটার মাথায় বসাবে না। ঠিক আছে, বাদ দিলে একটা ঘর কম। তাহলে এখানে হয়ে গেল 4। আচ্ছা, পরের মান কত আছে দেখো? 11। তাহলে 11 কোথায় নেব? 300 মাথায় চলে এসো। 10, 10-এর পরে কী হবে না? দুটো ঘর বেশি নিয়ে নাও। নিয়ে নিলাম। কত হয়ে গেল দেখো? এটা হয়ে গেল তোমার 11। তারপরে এটা কত আছে দেখো, এখানে মান আছে কত? 22। 22-এর পরে দেখো 31। তাহলে প্রথমে আগে 22টা নিয়ে নিই। 22 কাঠো কোথায় নেবো তাহলে? 22 দেখো 400-র মাথায় নেবো। 400 মাথা 22 নিতে গেলে তোমাদেরকে একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 22-এর মানটা তাহলে কোথায় নেব? 400-র মাথাতে গেলাম, 400-র মাথায় গিয়ে দেখো 22টা কোথায়? এখানে হচ্ছে 20, 20-র ঘর। 20-র পরে তাহলে কি? দুটো ঘর মানে 21, চারটে ঘর মানে হচ্ছে 22। তাহলে কত যাব? 1 2 3 4। তাহলে এখানে হচ্ছে চারটে ঘরের মাথায় গেলাম। ঠিক আছে, দিয়ে হয়ে গেল 22। বুঝতে পেরেছ? এভাবে কিন্তু তোমরা মানগুলো নেবে। তা আমি বাকিটা করে নিয়ে দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো গোটাটা কিন্তু করা হয়ে গেছে। তাহলে এখানে ছিল 22-এর পরে হলো 31, 31-এর পরে করলাম 34, 34-এর পরে হলো 35। আচ্ছা, এরপরে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে কি দেখো উচ্চতরটা। উচ্চতর তাহলে প্রথমে কত আছে? 35। তাহলে 35-এর মানটা নেবো। 35-এর মান নিতে গেলে কি করতে হবে? তোমরা বাঁ দিকটায় দেখো, এবার খেয়াল করবে। একদম প্রথম যে ঘরটাতে বলেছিলাম তোমরা নেবে না, উচ্চতর ক্ষেত্রে কী করবে? সেটা প্রথম থেকে আরম্ভ করবে। ঠিক আছে, তাহলে একদম মাথায় দেখো আছে 35। তো সুতরাং 35-এর ঘরে এখানে তোমরা বসিয়ে দাও। 35 আছে, মাথায় যেটা 35 সেইখানে গোল করে ঘিরে দাও। এটা হয়ে গেল তোমার হচ্ছে উচ্চতর প্রথম মানটা। দ্বিতীয় মানটা দেখো কত আছে? 31। তাহলে 31-এর মানটা কীভাবে নেবো? একইভাবে এই 200 মাথায় চলে গেলাম, দিয়ে গিয়ে 30-এ পরে কী হবে? 31 হচ্ছে কি? দুটো ঘর বললাম, তাহলে 1 ঘর 2 ঘর 31। 31-এ পরে দেখো টেবিল 24। 24 মানে কি? 25-এর থেকে 2 ঘর নিচে। ঠিক আছে, 300 মাথায় হয়ে গেল তোমার 24। তারপরে দেখো 400 মাথায় হবে 13। 13 অর্থাৎ কি? 15 থেকে 4 ঘর নিচে, 1 2 3 4 অর্থাৎ এখানটায়। ঠিক আছে, তা আমি এভাবে বাকিটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে। তো এইভাবে কিন্তু পয়েন্টগুলো দেওয়া হয়ে গেছে। এবার তোমরা একবার দেখে নাও যে কোনটার সঙ্গে কোনটা যোগ করবে। তাহলে কী করবো? যেটা নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা সেটাকে আগে যোগ করে নেবো, অর্থাৎ 4 11, 11 পরে 22 31 34 35। তার আগে এইটাকে যোগ করে নেবো। তাহলে আমি আগে যোগ করছি, তোমাদের যোগটা একটু দেখে নাও ভালো করে। ফ্রি হ্যান্ডে যোগ করবে। ব্যাস, এটা যোগ করলাম। শুধুমাত্র এখানটা যেটা বাকি আছে কি করবে না, জিরোতে এসে লাগিয়ে দেবে। অর্থাৎ যেখানে আরম্ভ হয়েছে 100 লিখেছি, এখান থেকে এটা
লাগিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার কী করতে হবে, উচ্চতর অর্থাৎ এটা যেটা আছে এটাকেও যোগ করে দেবো। তাহলে একবার তোমরা দেখে নাও, এটাকেও আমরা টেনে নেব। ব্যাস একইভাবে এসে এখানে কোথায় 0 অর্থাৎ 700 ঘর যেখানে আছে সেখানে এসে লাগিয়ে দিলাম। তাহলে এই হয়ে গেল ছবি আঁকা। এবার কী করতে হবে, যেটুকু কাজ বাকি আছে অর্থাৎ এটা হচ্ছে নিম্নতর ঘর, সেই জন্য এখানে আমরা লিখে দেবো নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এটা উচ্চতর, ওই জন্য এখানে লিখে দিতে হবে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তো আমি লেখাটা লিখে নিচ্ছি, আর বাকি যেগুলো যেখানে লিখতে হবে লিখে দিচ্ছি, লাস্টে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো এইদিকে লিখেছি কি নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এইদিকে যে দাগটা টানলে এখানে লিখে দেবে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। আচ্ছা নিচে এখানে কি লিখবে, জনঘনত্ব, যেহেতু কোয়েশ্চেনে দেওয়া আছে জনঘনত্ব লিখে নিচে লিখে দেবে শ্রেণীসীমানা ব্র্যাকেটে দিয়ে তীর চিহ্নতে দেখিয়ে দেবে। তো গোটাটাই হচ্ছে এখানে শ্রেণীসীমানা আর জনঘনত্ব। বাঁ দিকটায় এখানে কি লিখেছি দেখো, রাজ্যের সংখ্যা আর পরিসংখ্যা, ঠিক আছে। রাজ্যের সংখ্যাটা লিখে ব্র্যাকেট দিয়ে পরিসংখ্যাতে ঘিরে দিলে। আচ্ছা মাথাতে কি লিখবে, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইব, এটাকে তোমার অজাইবও বলা হয়। যেহেতু তোমাদের প্রশ্নে এসে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করো, তো এখানে লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইব বলে লিখে দেবে বা দিতে পারো, অসুবিধা নেই, দিলে হবে না দিলে হবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কি না উলম্ব স্কেল লিখবে কি 1 সেমিতে 5 একক, যেহেতু এখানে ধরেছে কত 5 করে, তাহলে লিখবে 1 সেমিতে 5 একক। তোমরা যদি এখানে 2 করে কেউ ধরো তাহলে লিখবে 1 সেমিতে 2 একক, বা যদি কেউ 10 করে ধরো তাহলে লিখবে 10 একক। এবার 10 করে ধরলে কী হবে, ছোটো হয়ে যাবে, 2 করে ধরলে অনেকটা বড় হবে, ওই জন্য 5 করে ধরেছি যাতে ছবিটা দেখতে মোটামুটি ভালো লাগে। তো তোমরা চেষ্টা করবে 5 করে আমি যা দেখিয়েছি সেইভাবেই তোমরা করার চেষ্টা করবে। আর অনুভূমিক স্কেল লিখবে কি 1 সেমিতে একটি শ্রেণী সীমানা, যেহেতু 100 থেকে 200, 200 থেকে 300 এইভাবে শ্রেণী সীমানাগুলো ভাগ করা আছে, ওই জন্য 100 থেকে 200, 1 সেমিতে 100 থেকে 200 একটা শ্রেণী সীমানা নিয়েছি, সেই জন্য অনুভূমিক স্কেল 1 সেমিতে একটি শ্রেণী সীমানা। তো এইভাবেই তোমরা পরীক্ষা হলে লিখে দিয়ে আসবে, তোমরা যে ফুল যায় যে মার্কস আছে সেই মার্কসই পাবে, এখানে 1 নম্বরও কাটতে পারবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এটা ছাড়াও তোমাদের এবার তোমাদের যেটা বলবো যে দেখো এখানে যে প্রশ্নটা আছে প্রথমে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপ চিহ্নিত করো। এটা সেট 1, সেট 2 এবং সেট 3 তিনটাতে একই থাকবে। তো তোমাদেরকে আমি জাস্ট একবার বলে দিচ্ছি একবার, কারণ এইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু বলা সম্ভব না। আর এটা যেটা পরীক্ষায় আসবে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম থাকতে পারে, অর্থাৎ তোমরা জিনিসটা একটু বুঝে নিলে যে পেপার শিটটা দেবে সেখান থেকে নিয়ে তোমরা ছবিটা এঁকে নিতে পারবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, সেটা একবার তোমরা একবার দেখে নাও, তাহলে খুব সহজে বুঝে যেতে পারবে। চলো দেখো প্রথমে হচ্ছে তোমাদেরকে হয় কী করবে, যে একটা টোপোশিট ম্যাপ দেবে স্কুলের শিক্ষক মহাশয়রা। টোপোশিট ম্যাপ যেটা দেবেন সেখান থেকে হয় এই টোপোশিট থেকে তোমাদেরকে কন্ট্যুর নিজেকে বের করতে হবে, বা ওনারা একটা কন্ট্যুর বের করে সেখানে হচ্ছে কি না একটা ক্রস সেকশন টেনে দেবেন এবং একটা কাগজ দেবেন, সেই কাগজ থেকে তোমাদেরকে কী করতে হবে না ভূমিরূপগুলো প্রস্থচ্ছেদ আঁকতে হবে। এবার যেমন দেখো এখানে একটা তোমাদেরকে ছবি দেখাচ্ছি বইয়ে, দেখতে পাচ্ছ এ লেখা আছে আর বি লেখা আছে, তো এটা হচ্ছে তোমাদের ক্রস সেকশন, ঠিক আছে। এইভাবেই কিন্তু ক্রস সেকশন তোমাদেরকে টানতে হবে। আর ক্রস সেকশনের মাঝে দেখো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার একটা বাদামি রঙের, এগুলো বলা হয় কন্ট্যুর, আর এখানে গেছে তোমার একটা নদী, কেমন। তাহলে তোমাদের যেটা কাজ হচ্ছে প্রথম, যদি তোমাদের এরকম নিজেকে বের করতে হয় ক্রস সেকশন, তো বের করবে ম্যাপটা দেখে ক্রস সেকশন কোনখানে টানতে হয়, যেখানে হচ্ছে কি যে ম্যাপের সব কিছু এক জায়গাতে থাকবে, অর্থাৎ সেখানে কিনা নদীও থাকবে, কেমন, সেখানে তোমার হচ্ছে সড়কপথ থাকবে, জনবসতি থাকবে, সেখানে ভূমিরূপটা কেমন, অর্থাৎ ভূপ্রকৃতিটা কেমন, সেখানে গাছপালা কেমন আছে, সব কিছু নিয়ে তোমাদেরকে একটা ক্রস সেকশন মানে মোটামুটি ভূমিরূপটা নিয়ে ফিজিওগ্রাফিটা নিয়ে সেইখানটাতে তোমাদের ক্রস সেকশন করতে হয়। আমার মনে হয় স্কুলে শিক্ষক মহাশয়রা দেখবে ক্রস সেকশন টেনে তোমাদেরকে দিয়ে দেবেন, শুধুমাত্র সেটা থেকে একটা ভূমিরূপ আঁকতে হবে। তাহলে ফার্স্ট কাজ কী হবে তোমাদের, এরকম একটা স্কেল নিয়ে নেবে, স্কেল বলতে একটা খাতার কাগজ নেবে, সেটা এইভাবে কেটে নেবে, নিয়ে প্রথম যেটা করবে তোমরা সেটা হচ্ছে কি এইভাবে একটা বসাবে, বসিয়ে এই এ আর এখানে তোমরা বি একটা তুলে নিলে, তুলে নেওয়ার পরে এই লাইনটাকে যে যে কন্ট্যুরগুলো ছেদ করেছে সেই কন্ট্যুরগুলো কিন্তু তুলতে হবে। তাহলে এ আর বি ধরো এখানে আমি নিলাম, নেওয়ার পরে যেখানে যেখানে এগুলো ছেদ করেছে সেগুলো সব কিন্তু তুলে নেব, কেমন। আর এখানে যেহেতু নদী আছে নদীটাও তুলবো, আর নদীটা তোলার পরে আমি লাস্টে বলছি, আগে কন্ট্যুরগুলো সব তুলে নিই, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার জাস্ট। ধরো এইভাবে কন্ট্যুরগুলো তুলে নিলাম, কন্ট্যুর তুলে নেওয়ার পরে এই কন্ট্যুরের যে যে মানগুলো আছে সে মানগুলো তোমাদেরকে কিন্তু এখানে তুলতে হবে। তাহলে যেমন এখানে দেখো এর পরে যে কন্ট্যুরটা গেছে সেটা হচ্ছে কত 1500, তাহলে এখানে প্রথমেই লিখতে হবে কত 1500।
1500 পরের যে কন্ট্রোল সেটা হচ্ছে কত দেখো 1400, অর্থাৎ 100 করে ইন্টারভেল। তাহলে তার পরেরটা কত লিখবো 1400, তারপরে লিখবে ধরো 1300, তারপরে লিখবো 1200। হ্যাঁ, এইভাবে কিন্তু পরপর যে কন্ট্রোলগুলো তোমরা এখানে যা দেখবে সেই মানগুলো এখানে তুলবে। আর যেটা বললাম যে রিভারটা এইভাবে লিখে দেবে আর আর, তারপরে এইভাবে যে কন্ট্রোলগুলো আছে একবারে লিখে নিলে। তাহলে এখানে লিখলাম এ আর এদিকে লিখলাম বি। ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এটা করার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে স্কুলের যে খাতাতে তোমরা পরীক্ষা দেবে তাহলে সেইভাবে খাতাটা একটা নিয়ে নিলে। নেওয়ার পরে সেখানে কি করতে হবে, তোমাদের প্রশ্নে বা তোমাদের প্রশ্নটা বলা আছে যে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা প্রস্থচ্ছেদ, তো তোমাদের একটা 15 সেন্টিমিটার দাগ টানতে হবে। ঠিক আছে, তাহলে 15 সেন্টিমিটারের বেশি নিলেও হবে না, কম নিলেও হবে না। যদি বেশি বা কম নিয়ে নাও তাহলে শিক্ষক মহাশয় সেটাকে চেক করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক হয়নি, নাম্বার দেবেন না। প্রথমে তোমাদের কাজ হচ্ছে কি একটা 15 সেন্টিমিটার দাগ টেনে নেওয়া। তা 15 সেন্টিমিটার দাগ টেনে নিলে, এবার যে বলে রাখি তোমাদেরকে যে ক্রস সেকশনটা আমি দেখালাম এটা কিন্তু 15 সেন্টিমিটারই দেওয়া থাকবে। কেমন, তাহলে এইভাবে 15 সেন্টিমিটার নিয়ে যে তুমি এই কাগজে যেটা তুললে সেটা কিন্তু এখানে বসাবে। এবার দেখো বইয়ের সঙ্গে তো আমার এটা মিলছে না, পরীক্ষার সঙ্গে, তা আমারটা ছোটো বড়ো হয়ে আছে। আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি যে এখানে যেটা তুলবে সেটা 15 সেন্টিমিটারই থাকবে, এখানেও ধরো 15 সেন্টিমিটার। এবার এখানে বসাও, বসিয়ে নেওয়ার পরে এখানে যেগুলো থাকবে ওই একইভাবে এখানেও সেগুলো তুলতে থাকবে, যেখানে যা আছে সেখানে সেই পয়েন্টগুলো তুলতে থাকবে। কেমন, এবার এখানে যে ভ্যালুটা লিখেছো এখানেও সেই একই ভ্যালু লিখবে। ধরো এখানে আগে লিখে দিলাম এ, আর এটা লিখলাম কি খাতায় বি। এখানে যেমন প্রথমে লিখেছি কত 1500, তাহলে এখানে লিখবে তোমরা 1500, তারপরে লিখবে 1400, তারপরে 1300। এইভাবে যেগুলো আছে একইভাবে লিখতে লিখতে তুলে নিলে। নেওয়ার পরে তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা কি, এখানে একটা আমাকে ভূমিরূপ তৈরি করতে হবে। তাহলে ভূমিরূপ তৈরি করার জন্য কী দরকার, একটা স্কেল দরকার। তাহলে তোমাদেরকে একটা স্কেল এখানে তৈরি করতে হবে। স্কেল তৈরি করার জন্য কি, এটা একবার দেখে নাও। এখানে দেখে নেবে যে সব থেকে হায়েস্ট কন্ট্রোল, অর্থাৎ তোমার দাগের মধ্যে যে কন্ট্রোলগুলো আছে তার মধ্যে হায়েস্ট কোনটা। তাহলে যেটা হায়েস্ট ঠিক ততটা পর্যন্ত বা তার বেশি আমার নেওয়ার দরকার নেই, যতটা হায়েস্ট ততটা পর্যন্ত কিন্তু আমি কী করবো না, ভূমিরূপটা নেবো বা স্কেলটা ধরবো আর কি। ঠিক আছে, আর লোয়েস্ট যেটা আছে সেটা থাকলোই। তাহলে এখানে দেখো যে কন্ট্রোলগুলো আছে তাদের মধ্যে হায়েস্ট হচ্ছে 1500, আর এখানে ধরো লোয়েস্ট আছে 600। তো আমি 1500 পর্যন্ত স্কেল নিলে হয়ে যাবে। কেমন, তাহলে এখানে তোমরা কি করবে যে 1 সেমিতে ধরো 200 করে আমি ধরলাম। 1 সেমি যদি 200 করে ধরি তাহলে কটা ঘর লাগবে গো, 8টা ঘর নিলে কিন্তু দেখানো হয়ে যাবে। কেমন, বেশ, তাহলে এইভাবে নিয়ে নাও, নিয়ে 8টা ঘর 8 সেমি নিয়ে নেবে। 1 2 3 4 5 6, ঠিক আছে 7, এভাবে গিয়ে পরপর 8 সেমি ওপরে দাগ নিয়ে নিলে। একইভাবে এই দিকটাতেও কিন্তু তোমরা 8 সেমি নিয়ে নেবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 সেমি নিয়ে নাও। 8 সেমি নেওয়ার পরে কী করতে হবে না, একটা স্কেল ধরতে হবে তোমাদেরকে। কী স্কেল লিখবে, যে 1 সেমিতে 200 করে, তাহলে এখানে 0, এখানে হয়ে গেল ধরো 200, 400, তারপরটা যেটা নিয়েছো 600, 800, তারপরে কত লিখবে এখানে ধরো 1000, 1200, 14, 16। কেমন, একইভাবে এটা যেটা লিখেছো এই দিকেও কিন্তু সেইগুলোই লিখবে সেম। তাহলে 0, 200, 400, 600, 800 আমি লিখছি না, এভাবে পরপর একদম 1500 পর্যন্ত লিখে নাও। লিখে নেওয়ার পরে এই যে স্কেলটা তোমরা বানিয়েছো এটা এখানে বসাবে, এ আর বি এখানে বসাবে। বসানোর পরে আস্তে আস্তে উপর দিকে তুলতে হবে। তাহলে দেখে নেবে যে এখানে কোন কন্ট্রোলের মানটা আছে। এবার কাজ হচ্ছে কি, তোমাদের স্কেলটা নেবে, নেওয়ার পর দেখে নেবে যে এখানে যে কন্ট্রোলের মানটা আছে সেখানে এই মানগুলো কোথায়। তাহলে ধরো এখানে যেমন আছে 600, যেমন আছে বললাম, হ্যাঁ 600, এখানে আছে 600 মান। তাহলে 600 মান আছে, তাহলে আমাকে কী করতে হবে, 600 পর্যন্ত তুলতে তুলতে যাবো। তাহলে এখানে কোথায়, এখানে 600 আছে, এই দেখো এদিকেও 600 আছে। 600 পর্যন্ত তুলতে তুলতে গেলাম। এখানে ধরো আমার এটা ছোটো বড়ো, তোমারটাতে কী থাকবে, একই মান থাকবে, এটাও 15 সেন্টিমিটার, এটাও 15 সেন্টিমিটার। তাহলে এ আর বি থাকলো, গিয়ে এখানে যেটা আছে 600 600 এভাবে মেলালে, দিয়ে এই যে 600 কন্ট্রোল সেটা এইভাবে দাগটা দিয়ে দিলে। কেমন, আবার তারপরটা ধরো 700, 700তে গিয়ে নিয়ে যাও, বা 800 আছে 800তে নিয়ে যাও। ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, হ্যাঁ। তারপরে ধরো তুললে 1000, 1000-এ গিয়ে নিয়ে গেলে এখানে একটা আছে, এইদিকে একটা আছে। তাহলে এইভাবে কী করতে হবে, আস্তে আস্তে কন্ট্রোলগুলো তোমার তুলতে তুলতে যেতে হবে। দিয়ে এইভাবে ধরো তুলতে তুলতে গেলে লাস্ট স্টেপ পর্যন্ত কী করবে, এইভাবে ভূমিরূপগুলোকে একটা
টেনে দেবে। এবার এখানে যেহেতু বললাম যে দুটো নদী আছে, নদীটা কী করতে হবে, রিভারটা তো তুলতে হবে। এবার যদি রিভার থাকে তাহলে এখানে রিভারটাকে তখন কী করবে, একটু নামিয়ে দেবে ভি আকৃতির মতো, ব্যাস তুলে দিলে দেখো একটা ক্রস সেকশন করে একটা ভূমিরূপ হয়ে গেল। যে কী লিখবে এখানে, যে এ বি রেখা বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন। এখানে তোমরা লিখে দেবে যে স্কেল, উচ্চতা মিটার, হ্যাঁ এখানেও লিখে দেবে উচ্চতা মিটার। এবার কী কী লিখতে হবে একবার দেখে নাও এখানে। তাহলে এইভাবে ছবিটা হয়ে গেল। আঁকার পরে এখানে তোমরা লিখবে এ বি রেখা বরাবর, অর্থাৎ নিচে যে লেখাটা আছে এ বি রেখা বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন, এইটাই তোমরা এই মাথায় লিখে দেবে। আর এখানে যে ভূমিরূপগুলো বেরোবে সেই ভূমিরূপগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে। আমি কিন্তু এই যে ছবিটা তোমাদেরকে দেখালাম এর পরিপ্রেক্ষিতে এই ভূমিরূপটা এসছে, তো এইগুলোর নামকরণ তোমার করতে হবে। তো তোমাদের ওইভাবে যে ক্রস সেকশনটা আসবে সেটা আঁকবে, এঁকে দেখে যে ভূমিরূপগুলো আসবে তার নামগুলো করে দেবে। এবার এদিকে লিখে দেবে উচ্চতা মিটার, আর এখানে তোমার লিখে দেবে উচ্চতা মিটার, এখানে লিখে দেবে এবি রেখা বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন, ব্যাস এইটুকুই কাজ। তারপরে ভূমিরূপগুলোকে চিহ্নিত করতে হবে। দেখো একটু বলে দিচ্ছি, শুনে নাও। যদি দেখো যে নদী যেখানে থাকবে তাহলে নদী যেখানে সেটা লিখে দেবে কি নদী উপত্যকা। কেমন, নদী উপত্যকার উপরে যদি এইভাবে খাড়া ঢালের মতো থাকে অর্থাৎ সিঁড়ির মতো থাকে তখন সেখানে হয়ে যাবে কি নদী মঞ্চ। কেমন, যদি ভূমিরূপটা তোমার থেকে থাকে ধরো এরভাবে খাড়া ঢাল, তখন সেটা কি হয়ে গেল শঙ্কু আকৃতির পাহাড়। কেমন, শঙ্কু আকৃতির পাহাড়। যদি ভূমিরূপটা থেকে গেল এইভাবে, এটা তখন কি করবে তোমরা গম্বুজ আকৃতি লিখে দেবে। ঠিক আছে, গম্বুজ আকৃতির পাহাড়। এইভাবে ভূমিরূপগুলো দেখবে, নামকরণ করবে। কেমন, সঙ্গে একটা কথা বলে রাখি, দেখবে ভূমিরূপটা যদি খাড়া ঢাল আর ঢালটা কেমন, যদি ঢালটা এরকম হালকা আসে তাহলে সেটা লিখে দেবে তোমরা স্পার। কেমন, কি বললাম, স্পার যদি হালকা আসে। আর যদি খাড়া ঢাল ভাঁজ খেতে খেতে আসে তখন সেটা, অর্থাৎ সাপোজ যদি এরকম আসে, ধরো আন্ডুলেশনটা এরকম আছে, তাহলে সেখানে লিখে দেবে তোমরা ভৃগু বা ভৃগুতল। তাহলে এই জিনিসগুলো মোটামুটি একটু দেখে তোমরা করে আসবে, তাহলে ওই যেটা 15 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ অঙ্কন করে ভূমিরূপ সেট 1 সেট 2 সেট 3 তিনটেতে আছে, তিনটেই কিন্তু এইভাবে হয়ে যাবে। আচ্ছা, আর যেটা একটা আছে দেখো ভূপ্রকৃতি সেট 3তে ভূপ্রকৃতি আর পরিবহন ব্যবস্থার সম্পর্ক। ভূপ্রকৃতি ও পরিবহন ব্যবস্থার মধ্যে সম্পর্ক লেখো, এইটা একবার দেখে নিচ্ছি। তোমরা দেখো ভূপ্রকৃতি ও পরিবহন ব্যবস্থার মধ্যে যে সম্পর্ক, তোমরা দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এটা কি না, তোমাদের যদি স্কুলে এগুলো প্র্যাকটিস করা না হয়ে থাকে তো আমি যেটা দেখাচ্ছি এই ছবিটাই তোমরা গিয়ে এঁকেতে চলে আসবে, কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র কি যেমন আছে ভূমিরূপটা একটু বাড়িতে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এটা দেখে দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। কেমন, এইভাবে লিখে নিয়ে যেদিকে একটা যেখানে যা স্কেল করা আছে তোমার, এখানে 200 400 600, ডান দিকে দেখো 200 400 600 করা আছে, সেটা করে মাথাতে কি করবে একটা 2 সেমি ঘর নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে যেটা তোমার হচ্ছে রেলপথটা দেখে নেবে। তারপর এখানে দেখো সড়কপথ যেটা করা আছে সেটা দেখে নিয়ে মাথায় এখানে ট্রানজেক্ট চার্ট, আর এখানে লিখে দেবে মাথাতে যেমন আছে ভূপ্রকৃতির সঙ্গে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে সম্পর্ক। কেমন, এইদিকে ডান দিকে উপরে লেখাতে দেখো টোপোশিট নাম্বার দেখতে পাচ্ছ। টোপোশিট নাম্বারটা এটাই কিন্তু লিখো না, টোপোশিট নাম্বার হচ্ছে তোমাদের স্কুলে যেটা দেবে, স্কুলের শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করে নেবে যে তোমাদের কোন টোপোশিট নাম্বার, যেটা দেখে তোমরা করতে বলবেন সেই টোপোশিট নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিলে। আর এখানটা দেখবে অক্ষাংশ দ্রাঘিমাংশ, ঠিক আছে, আর এটা অক্ষাংশ লেখা আছে দেখো কত, তা তোমাদের ওখানে যে অক্ষাংশটা আছে সেটা লিখে দেবে, আর দ্রাঘিমা যেটা আছে সেটা লিখে দেবে, আর এখানে স্কেল কত ধরছো সেটা তোমরা একটু লিখে দেবে, ব্যাস। তাহলে তোমার আর এই পরিবহনের মধ্যে সম্পর্ক, এই কথাটা কিন্তু তোমাদেরকে লিখে আসতে হবে। ঠিক আছে, ওই 1 2 3 4 যে 4টে পয়েন্ট দেওয়া আছে এটাই তোমরা ভালো করে নিও, আর এটাই গিয়ে তোমরা পরীক্ষা হলে লিখে দিয়ে চলে আসো। তাহলে প্রথমে আগে ট্রানজেক্ট চার্টটা করবে, ট্রানজেক্ট চার্ট করার পরে পরিবহন আর ভূপ্রকৃতির মধ্যে সম্পর্ক, এটা ভালো করে লিখে দিয়ে চলে আসো। তাহলে তোমরা মানে প্র্যাকটিস করা না থাকলেও মানে একদম কম নাম্বার পাবে না আর কি। ঠিক আছে, অর্থাৎ এটা করে আসলেও কিছুটা নাম্বার তোমরা পেয়ে যাবে। তো এই গেল তোমাদের সেট 3-র উত্তর। সেট 2টা বাকি থাকলো, সেট 2টা আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করে নাও এবং পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়ে চলে এসো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।